সাউথ ইন্ডিয়াতে মীনাক্ষীপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে মিস্টার অ্যান্ড মিসেস শর্মা নিজের বাচ্চাদের কাজল আর পিন্টুর সাথে থাকতেন। একদিন পিন্টু নিউজ পেপারে সার্কাসের বিজ্ঞাপন দেখে। মা, গ্রামে সার্কাস এসেছে, এই দেখো খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়েছে ওরা। আরে বাহ, সার্কাস? হ্যাঁ, মাত্র 50 টাকা টিকিট। মা, আমাদের কালকে সার্কাসে নিয়ে চলো না প্লিজ। না, যতক্ষণ অবধি বাবা বাড়ি না ফেরে ততক্ষণ আমরা কোথাও যাব না। বাবার ফেরত আসতে তো পুরো সপ্তাহ বাকি আছে, ততদিন অবধি তো ওই সার্কাস চলেই যাবে না। যেতে দাও, কোনো ব্যাপার না, পরে আবার তো কখনো আসবে, তখন দেখে নেব, এখন পড়াশোনায় ধ্যান দাও। ওই রাতে যখন কাজল আর পিন্টু নিজেদের রুমে চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছিল, তখনই কেউ একজন কাজলের চাদর টেনে নেয়। কাজল ঘুমে ধ্যান দিল না আর চাদর আবার টেনে ঘুমিয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পরে আবার কেউ একজন কাজলের চাদর পুরো নিচে ফেলে দেয়। কাজল ঘাবড়িয়ে উঠে যায়। ও দেখে পিন্টু নিজের বেডে গভীর ঘুমে ঘুমিয়ে আছে। কাজল ভয় পেয়ে মাটিতে পড়ে থাকা চাদর তুলতে যায়। কাজল চিৎকার করে ওঠে, পিন্টু! পিন্টু ঘাবড়িয়ে উঠে পড়ে। এই তোর কি হলো? তুই চিল্লাচ্ছিস কেন? আমার বেডের নিচে কেউ আছে, এর আগেও আমার চাদর টেনে নিল, আর যখন আমি চাদর তুলতে গেলাম আমার হাত ধরে নিল। পিন্টু কাজলের বেডটা তুলে দেখতে চায়, তো ওরা দেখতে পায় যে বেডের নিচে একটা চিঠি রাখা আছে, যার মধ্যে লেখা ছিল যে সার্কাস ঘুরতে যাবে না ও মরবে। পরের দিন কাজল আর পিন্টু ওই চিঠিটা নিজের মাকে দেখায়। ভয়ের কোনো ব্যাপার নেই, কেউ আমাদের সঙ্গে মশকরা করছে। আমার তো মনে হচ্ছে তোমরা দুজন সার্কাস যাওয়ার জন্য এইসব মিথ্যে কাহিনী বানাচ্ছ। এখন তো আমরা সার্কাস একদমই যাব না। তখনই কাজল আর পিন্টুর বাবা বাড়ি ফেরে। আরে, তোমার তো 1 সপ্তাহ পরে আসার কথা ছিল। হ্যাঁ, কিন্তু কোম্পানি আগের ট্রিপটা বন্ধ করে দিল, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। হুরে, আমরা সবাই মিলে সার্কাসে যাব। কাজল আর পিন্টুর পরিবার সার্কাসে যায়। যখনই ওরা সার্কাসের ভেতরে ঢুকতেই যাচ্ছিল, তখনই একজন জোকার ওদের সঙ্গে হাত মেলায়। আমি তো খুব ভয় লাগছে মা, এখানে কত কম লোক, এই জায়গাটা তো একটা ভূতিয়া জায়গা লাগছে। তোরা দুজনই তো সার্কাসে আসতে চাইছিলি, এখন টিকিট নিয়ে নিয়েছি, তাহলে পুরো সার্কাস দেখেই যাব, এইভাবে ধরেই না চলে যাব। সার্কাসের ভেতরে গিয়ে কাজলের পরিবার স্টেজের সামনে লাগানো চেয়ারে বসে পড়ে। কাজল যখন চেয়ারে বসে, তো ওর চেয়ার হঠাৎ করে মাটির ভেতরে ঢুকে যায়। কাজল কোথায় গেল? এটা দেখে কাজলের মা বাবা কিছুই বুঝতে পারছিল না, কি করবে ওরা। ওখানে স্টেজের ওপরে একটা ভয়ঙ্কর চেহারার মহিলা আগুনের গোলার আর পার যাওয়ার খেলা দেখাচ্ছিল। পিন্টুর বাবা অন্য লোককে বলে, আরে ভাই, আমার মেয়েটা মাটির নিচে চলে গেল। আরে কি ফালতু বকছো, আমাদের খেলাটা দেখতে দাও ঠিক করে। পিন্টুর বাবা অন্য একজনকে বলে, আরে ও ভাই, আমার মেয়েটা মাটির নিচে চলে গেছে, এরা সবাই মারা গেছে, এরা সবাই মৃত লাশ, মানুষ সবাই মৃত লাশ, মাটির ভেতরে পড়ে সব হয়ে গেছে মাটি। তখনই হঠাৎ সার্কাসে বসে থাকা সব লোকেদের চেহারা ভয়ঙ্কর হয়ে ওঠে, আর ওরা সবাই পিন্টুর পরিবারের দিকে এগোতে থাকে। পিন্টুর পরিবার সার্কাসের মেইন গেটের দিকে দৌড়তে থাকে। পিন্টুর মা বাবা গেটের বাইরে বেরিয়ে যায়, কিন্তু পিন্টু হোঁচট খেয়ে ভেতরেই পড়ে যায়। ভূত ওকে টেনে ভেতরে নিয়ে আসে আর সার্কাসের দরজা বন্ধ হয়ে যায়।
আমরা আমাদের দুটো বাচ্চাই হারিয়ে ফেলেছি। কাজল আর পিন্টুর মা বাবা পুলিশের কাছে রিপোর্ট লেখাতে পৌঁছয়। সার্কাস? গ্রামে তো কোনো সার্কাস আসেনি। না তোমরা দুজন পাগল হয়ে গেছো? আপনি আমাদের সাথে চলুন। পুলিশ ওদের সঙ্গেই ওখানে পৌঁছয়, কিন্তু সার্কাস ওখানে ছিল না। সার্কাস তো এখানে ছিল। আমি আপনাকে কিভাবে দেখাবো? ওটা তো নিউজ পেপারে বিজ্ঞাপনও এসেছিল। পুলিশ ওদের ঘরে যায়। মিসেস শর্মা ওই নিউজ পেপার খুঁজতে থাকে যার মধ্যে সার্কাসের বিজ্ঞাপন ছিল, কিন্তু ওরা কোনো নিউজ পেপার খুঁজে পায় না। 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। তখন পুলিশ মিস্টার এন্ড মিসেস শর্মার প্রতিবেশীর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। মিস্টার শর্মা দুজন ছেলে মেয়ে ছিল কি? হ্যাঁ, অনেক বছর আগে গ্রামে একটা সার্কাস এসেছিল। সার্কাসে আগুন লেগে গেছিল আর ওনার দুজন ছেলে মেয়ে মারা গেল। আর তখন থেকে এই দুজনের মাথা একেবারে খারাপ হয়ে গেছে। যখনই জুলাই মাস সামনে আসে এরা মনে মনে একটা গল্প বানিয়ে নেয় আর প্রতিবার পুলিশ স্টেশনে গিয়ে, হয়তো আপনি থানাতে এবার নতুন এসছেন, হ্যাঁ, ওই দুজনের সাথে বলার কিচ্ছু দরকার নেই। আপনি ফিরে যান, পরের বছর এরা আবার আপনার কাছে ওদের বাচ্চার হারিয়ে যাওয়ার রিপোর্ট লিখতে আসবে। বৈশালীর দিদার সুগার ছিল। ডাক্তার ওনাকে সকাল বিকেল হাঁটার কথা বলেছে। এই জন্য বৈশালী নিজের দিদাকে রোজ রোজ রেল স্টেশন পর্যন্ত হাঁটতে নিয়ে যেত। এমনিতে হরিপুর গ্রামের রেল স্টেশনে খুব একটা ভিড় হতো না, কিন্তু একদিন বৈশালী আর ওর দিদা রেলওয়ে স্টেশনে অনেক ভিড় দেখল। আজ স্টেশনে এত লোক কোথা থেকে এলো? এক মহিলা তাদের ডাকলো। ওই দেখ, ওই মহিলারা আমাদের ডাকছে, চল না ওদের কাছে গিয়ে একটু গল্প করা যাক, ভালো সময় কাটবে। ওদিকে বাড়িতে বৈশালীর মা বাবা ওদের জন্য অপেক্ষা করছিল। মার বৈশাখী গেল কোথায়? আমারও চিন্তা হচ্ছে, তুমি একবার গিয়ে দেখবে নাকি? বৈশালীর বাবা নিজের মা আর মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়লেন। উনি দেখতে পেলেন দুজনে রেল লাইনের ওপর পড়ে আছে আর ওদের মাথায় আঘাতের দাগ। বৈশালী আর দিদার কি হয়েছিল? হরিপুর রেল স্টেশনের রহস্য কি? আসুন দেখি গল্প ভূতিয়া রেলওয়ে স্টেশন। স্বপ্না আজ প্রথমবার নিজের দাদার নতুন বাড়িতে হরিপুরে যাবে। আরে তাড়াতাড়ি করো, হরিপুরে মাত্র একটা ট্রেন যায়, আর সেটা যদি না পাই তাহলে আমরা ওখানে পৌঁছতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আর একটু সময় দাও, কিছু খেয়ে তো নি, তারপরে যাওয়া যাবে। ট্রেনটা স্বপ্না আর মহেশকে রাত 11টার সময় হরিপুর স্টেশনে ছেড়ে চলে গেল। এক অদ্ভুত দেখতে বুড়ো, যার মুখটা একটু ভয়ঙ্কর, ওদের কাছে এলো। চা চা, ইংরেজ বাবু চা। না, আমাদের কিছু চায় না। দুজনে আরো এগোলে একজন মহিলা ওদের কাছে আসলেন। মহিলার মুখে আঘাতের দাগ ছিল আর পাটা ছিল উল্টো। ইংরেজ বাবু, 5 পয়সা দাও না, আমার বাচ্চার জন্য দুধ কিনবো, 5 পয়সা দাও না। স্বপ্নার মহেশ ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করলো। 5 পয়সা? এই মহিলা কোন যুগের লোক? স্বপ্নার মহেশ স্টেশনের বাইরে বেরিয়ে এলো। স্বপ্নার ভাই ওখানে ওদের দুজনের অপেক্ষা করছিল। এ হলো বৈশালীর বাবা, যাকে প্রথম দৃশ্যে দেখেছি। আরে আপনারা এসে গেছেন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। স্বপ্নার মহেশ দীনদয়ালের বাড়িতে পৌঁছলো। সেখানে দেখলো দীনদয়ালের মেয়ে আর মা খাটিয়ার উপর শুয়ে আছে। ওদের মাথাতে আর সারা শরীরে ব্যান্ডেজ করা। কি বলবো বোন, যবে থেকে এই গ্রামে এসেছি তবে থেকে আমাদের সাথে
ভালো কিছুই ঘটছে না। ভেবেছিলাম আমাদের বাপ ঠাকুরদা এখানে বসবাস করেছেন, আমাদেরও শহর থেকে ফিরে এসে এখানে বসবাস শুরু করা উচিত। এক সপ্তাহ আগে এরা দুজন হাঁটতে গিয়েছিল স্টেশন পর্যন্ত। আমি দেখলাম ওরা দুজনে রেল লাইনে পড়েছিল। যদি আমার পৌঁছাতে আর একটু দেরি হতো তাহলে ওদের সব রক্ত বেরিয়ে যেত। এমন মনে হচ্ছিল কেউ ওদের তুলে নিয়ে গিয়েছিল। আমি তো বুঝতে পারছি না আমার আবার শত্রু কোথা থেকে এলো। আমাদের সাথেও কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে ওই স্টেশনে। যারাই সামনে আসছিল ইংরেজ বাবু বলছিল। কেন, কি বলো? আমরা কোনো গ্রামের বয়স্ক মানুষের কাছে গিয়ে ওই স্টেশনের ব্যাপারে জিজ্ঞেস করি। মহেশ, দীনদয়াল আর স্বপ্না তিনজনে মিলে গ্রামের সবচেয়ে পুরনো মানুষ চুনিলাল কাকার কাছে গেল। এই ঘটনা ইতিহাসে ঘাটলে পাওয়া যাবে না। আমার মতো কিছু লোক এই ঘটনার ব্যাপারেই জানে। দীনদয়াল, তোমার ঠাকুর দাদা ইংরেজদের বাংলোতে মালির কাজ করতেন। সেই সময় স্বাধীনতার লড়াই চলছিল। 1940 সালে গ্রামে ইংরেজদের বিরুদ্ধে স্লোগান দিতে লাগলো। তোমার ঠাকুর দাদা ইংরেজদের সেই খবর দিয়েছিল। উনি ইংরেজদের সাথে মিলে যখন ইংরেজ সৈনিক এলো তখন ক্রান্তকারী স্টেশনে লুকিয়ে ইংরেজরা স্টেশন চত্বরে খুব বোমাবাজি করতে লাগলো। সব ক্রান্তিকারী মারা গেল। তখন থেকে ওনাদের আত্মা স্টেশনেই ঘুরতে থাকে। যদি তুমি নিজের পরিবারকে ভালো চাও তবে তুমি এই স্টেশনের উপর শান্তিযজ্ঞ করাও। দীনদয়াল গ্রামের লোকেদের ডেকে ঘোষণা করলেন, আমি আমার জমি গ্রামে একটা মিউজিয়াম তৈরির জন্য দান করছি। ওই মিউজিয়ামে ওই সব ক্রান্তিকারীর মূর্তি থাকবে যারা 1940 সালে এই স্টেশনে মারা গিয়েছিলেন। দীনদয়াল গ্রামে মিউজিয়াম তৈরি করে দেন আর তারপর স্টেশনে শান্তির যজ্ঞ করান। তখন থেকে হরিপুর স্টেশনে অদ্ভুত ঘটনা ঘটা বন্ধ হয়ে যায়।